আমি তো নই। তুমি কি? আমি সাবলীলই নই। বৈদিকদার থেকে বেশি সাবলীল। কি বলছে? হ্যাঁ এসব বলো না। তুমি না এসব তুমি যতটা বৈদিকদা কি সব বলছে দেখো, কি সব বলছে। তুমি যে কোনো জিনিস দিয়ে ব্লক করতে পারো। আচ্ছা সেই ব্যাপার, সেই ক্যাপাসিটিটা বলছি আমি। এই ধরে মারো টান, রাজা হবে খান খান। তাই নাকি? সত্যি বলছো? তুমি কি সত্যি এটা চাও? একদম। হ্যাঁ, উদয়ন পণ্ডিত। উদয়ন পণ্ডিত। ইয়েস ইয়েস। তাহলে কি আমাকে এরকম ভাবে বলতে হয় যে মাস্টার মশাই, মাস্টার মশাই, ফিরে এসে কি বিপ্লবের পাঠশালাটা কি আবার খুলে দেওয়া যায় না? নিশ্চয়ই খুলবে, আবার খুলবে। মেয়েটা ভালো, মেয়েটা দুশ্চরিত্রের নয়, এইরকম ঘটনা ঘটে, তখন কোনো মা বাবা মানে মা বাবারও বেঁচে থাকা শোভা পায় না। সন্তান হারানোর জ্বালা যে কি, সেটা মা ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ জানে না। ওই পাষণ্ডগুলোকে সারা শরীর পেরেক দিয়ে ছিদ্র করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে যদি মারা যায়, তবে যদি শান্তি পাওয়া যায়। প্রত্যেক মা বাবার জন্য আমার এই বার্তাটা থাকবে, যখনই কোনো মা বাবা তার কন্যা সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে সে শেখাচ্ছে, প্লিজ মেক শিওর অফ ইট এই শিক্ষাটা যেন সেই মা বাবা তার ছেলেদেরকেও যেন দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, সেটা সেটা আমি পৌঁছে যাব, সেটা সেটা হয়ে যাবে, হয়ে যাবে, চিন্তা করো না, সেটা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাঝে মধ্যে এক একটা দিন এমনভাবে শুরু হয় না, আমি ভাবলাম আজকে একটুখানি হাতে সময় আছে, একটুখানি বেরোবো। আগামীকাল শনিবার, তো শনিবার দিনে ব্লগটা তো দিতে হবে, আর আমাকে অনেকগুলো কাজ রয়েছে, সে পেন্ডিং কাজগুলো সারতে হয়। কিন্তু এমনভাবে দিন শুরু হয় না, মানে এত প্রেশার। আমি দেখো, আমি সমস্ত কিছু নিয়ে এসেছি, হেলমেটও আনা হয়ে গেছে। আমি ভাবছি যে আমি এগুলো আমার মান্থলি আমি সমস্ত কিছু চেক করি, মানে পাওয়ার ব্যাঙ্ক ঠিক আছে কিনা, তারগুলো ঠিক আছে কিনা, হেডফোন ঠিক আছে কিনা, মাইকের তার এবং সমস্ত কিছু অ্যাডাপ্টার এগুলো ঠিক আছে কিনা, এই সমস্ত কিছু আমি চেকিং করি। মানে এটা আমার মান্থলি রুটিনের মধ্যে পড়ে আর কি, এই জিনিসপত্রগুলোকে চেক করা। তো যাই হোক, আমি সেই সমস্ত জিনিসপত্রগুলো চেক করলাম, করে আমার পার্সোনাল যে কাজ রয়েছে, আমার স্টোরের যে কাজ রয়েছে, সেগুলোকে কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন দেখছি যে আমার এমন একটা কাজ পড়ে গেছে, যেই কাজটার জন্য এখন আমাকে বেরোতে হবে, সেখানে আমি মানে ভ্লগিংটা করতে পারবো না, মানে এটা একটা হয়, আর কি করবো। এনিওয়েজ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ডার, ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। যদি কোনো রকমভাবে আমি সময় সুযোগ পাই আজকে আমি ভ্লগিং করা, তাহলে অবশ্যই করছি। আর যদি কোনো রকমভাবে সময় সুযোগ যদি না হয়, তাহলে সেটা আমি নেক্সট ডে কন্টিনিউ কিন্তু করবো। সো ইয়া, কেন ইউজ করো, কথা বলো। আমি ইউজ করে কি করব? কথা বলো। হ্যালো, চেক চেক। এরকম ভাবে ব্লগ হবে? কিরকম ভাবে ব্লগ হবে? ব্লগ করো এখন আর ব্লগ আগে দেখে আগে 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 এইভাবে ধরো, এইভাবে। হ্যাঁ, এই ওরকম না, এই তোমার চোখের সাথে এই অ্যাঙ্গেলটা যেন থাকে, এই রকম অ্যাঙ্গেল, বুঝতে পেরেছি? মানে এই লেন্স আর এই হচ্ছে চোখ, আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যেন তোমার থাকে, তাহলে কি, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা যেন থাকে, তাহলে কি হবে? আমি ইন্টারাপ্টটা করছি, হ্যাঁ তুমি ইন্টারঅ্যাকশনটা করছো, সেই ইন্টারঅ্যাকশনটা তোমার সুন্দরভাবে হবে। যেমন এবার তুমি কারোর দিকে ঘোরাবে তখন এরকম, তোমার আই লেভেলের সাথে পাতিকতা, তোমার আই লেভেল, এই যে আই লেভেল, এই চোখ, এই আই লেভেলের সাথে ম্যাচ হওয়া দরকার একদম সুন্দরভাবে। যখনই আমরা তাকাবো লেন্সের দিকে, তখন যেন ওই কমিউনিকেশনটা যেন হয়। এটা হচ্ছে, এটা মানে মানে আমি এটা ইউজ করি, মানে আমিও বিজ্ঞ নই, এটা ইউজ করতে করতে এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। ইউজ করতে করতে আমরা এখন কতটা সাবলীল। আমি তো নই। তুমি কি? আমি সাবলীলই নই। বৈদিকদার থেকে বেশি সাবলীল। কি বলছে? হ্যাঁ, এসব বলো না। তুমি না এসব তুমি যতটা বৈদিকদা কি সব বলছে দেখো, কি সব বলছে, মাইরি পাগল হয়ে গেছে। বলতে চাইছি বৈদিকদা যেভাবে করে, বৈদিকদা তো খুব ভালোভাবে ইন্টারাপ্ট করে, সবই ঠিক আছে। বৈদিকদার তো ব্লগ আমরা দেখি, ভালো লাগে, ঠিক আছে। আমি বলতে চাইছি তুমি যতটা ফাস্ট ফরওয়ার্ড কথা বলো ব্লগের মধ্যে, আচ্ছা, বৈদিকদা কিন্তু আগে তো একদম প্রথম দিকে তো অতটা ফাস্ট ফরওয়ার্ড কথা বলতো না, খুব আস্তে আস্তে ধীরে আস্তে আস্তে করতে গুছিয়ে বলা যাকে করতে 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 এখন বৈদিকদা অনেক ফাস্ট কথা বলে, কিন্তু ক্যামেরার পেছনে যখন মোটো ব্লগ করে, সামনে হয়তো যখন বৈদিকদা বলে এখন আমরা এসছি, তুমি হ্যালো হ্যালো গাইস, তোমার যেটা ইন্ট্রো সেটা আমার উচ্চারণই হবে না। তুমি যে কোনো জিনিস দিয়ে ব্লগ করতে পারো।
আচ্ছা সেই ব্যাপার, সেই ক্যাপাসিটিটা বলছি আমি। আচ্ছা আমি এরকম বলছি না বৈদিকদার থেকে তুমি ভালো করো বা বৈদিকদার তোমার থেকে ভালো করো, আমি সেটা বলছি না। আচ্ছা আচ্ছা না, বৈদিকদার বিষয়টা, বৈদিকদার ওয়ে অফ টক যেটা রয়েছে সেখান থেকে আমি অনেক কিছু জিনিস শিখেছি বৈদিকদার থেকে। আমরা সবাই তোমাদের থেকেই শিখছি। আমি এখনো অবধি সেরকম ভাবে শিখে উঠতে পারিনি, এটা আমার ব্যক্তিগতভাবে বলে মনে হয় আর কি বিষয়টা, মানে এখনো অনেক কিছু শেখা বাকি রয়েছে পার্সোনালি। খুব ভালো মানুষ। হ্যাঁ ও তো আমি চিনি, ও তো মাই ডিয়ার লোক। তবে না, বৈদিকদা বড্ড বাজে মানুষ আছে, হ্যাঁ আসে এসে দেখা পর্যন্ত করে না, মানে এইরকম ভাবে যদি চলতে থাকে তাহলে আমাদেরকে প্রতিবাদে নামতে হবে। দেখা হয়েছিল এই তোমার ইয়েতেই ফার্স্ট এন্ড লাস্ট। হ্যাঁ হ্যাঁ, আমার সাথেই দেখা হয় না, আমারই ফোন তোলে না, বৈদিকদা ফোন তোলো না কিন্তু তুমি। বৈদিকদা তো সারাক্ষণ ট্রাভেলিংই থাকে, ফোন তুলবে কি করে? যাই হোক, দেখাচ্ছে মহারাষ্ট্র থেকে। হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ। আমার যদি এখনো অবধি দেখা হয়নি সেরকম ভাবে, অনেস্টলি আমি সময় পাইনি। ট্রাভেল ব্লগার সবারই আমি দেখি, শিবাজিদারও দেখি, বৈদিকদারও দেখি, কিন্তু বৈদিকদার সঙ্গে যতটা ইন্টারাক্ট করতে পারি হ্যাঁ হ্যাঁ সেটা পারি। যাই হোক, অরূপ এসছে, অরূপের সাথে অনেক রকম ভাবে কথা হলো, অনেক রকম ভাবে অনেক রকমের কথা হলো, হ্যাঁ তাই তো। তো বিষয়টা হচ্ছে গোপ্রো কিনতে চাইছে, তো গোপ্রো কিভাবে কি কিনবে না কিনবে সেই নিয়ে আইডিয়া নিতে এসছে, তাও আবার আমার থেকে। হ্যাঁ, তাও আবার আমার থেকে, মানে সাহস কত, মানে আমি নাকি সেট আপ করে দেবো, মানে আমি জানি না কিছু এই ব্যাপারে, আমার কাছ থেকে নাকি সাজেশন নিতে এসেছি, কিছু বলার নেই, মানে পাগল আছো, সত্যি পাগল আছে। যাই হোক, সাজেশন ভালো দিয়েছে, অনলাইন থেকে কিনে নাও, তারপর আমি সেট আপ করে দেবো। যাই হোক, সেটাই করব। হ্যাঁ যাই হোক, যখনই আসবে তুমি নিয়ে আসবে, সেটা আমি করে দেবো, যে ওটা যা হওয়ার করে দেবো। অরূপের সাথে আজকের পরিচয় নয়, অরূপের সাথে অনেক দিনের পরিচয়। ওরা একটা ছোট্ট চ্যানেল আছে, বলে দাও, নাম বলে দাও। অরূপ অ্যাডভেঞ্চার্স। অরূপ অ্যাডভেঞ্চার্স, ইএস আছে, অ্যাডভেঞ্চার নয় কিন্তু। আচ্ছা, অ্যাডভেঞ্চার, অরূপ অ্যাডভেঞ্চার্স, লাস্টে ইএস। ওকে, অ্যাপোস্ট্রফি এস নয়, অ্যাপোস্ট্রফি এস নয়, ইএস। চলো, দুষ্টুমি করছিস না তো? কি রে, বল কি খাবি, বল বল কি খাবি, কি খাবি? হ্যাঁ, আদর, শুধুই আদর খাবি? হ্যাঁ, এত আদর খেতে ইচ্ছা করছে, এত আদর খেতে ইচ্ছা করছে? কি রে, আরে বল বাবা, বাবা না সরি মা, বল এত আদর খেতে ইচ্ছা করছে? দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, আমি তোর জন্য বিস্কুট আনছি, দাঁড়া। এ দেখ আমি তোর জন্য বাইকে চাবি লাগিয়ে চলে গেছি, দেখেছিস দেখেছিস? তুই কি বুঝতে পেরেছিস আমি তোর জন্য বিস্কুট আনতে গেছিলাম? যে তুই বুঝতে পেরেছিস? দেখ বাইকের লাইট জ্বলছে, আমি বাইকে চাবি লাগানো অবস্থায় আমি চলে গেছি। কি বলবি বল? হ্যাঁ কি বলবি বল? দাঁড়া 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 দাঁড়া, দিচ্ছি, দাঁড়া। এটাকে তো আগে, প্যাকেটটাকে তো আগে ছিঁড়তে হবে, না ছিঁড়লে দেবো কি করে তোকে? হ্যাঁ, প্যাকেটটা এক হাতে মোবাইল আর এক হাতে দাঁড়া। হ্যাঁ, এনে এনে খা 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 খা, খাবি না? তোর জন্যই তো আনলাম। কি রে, হ্যাঁ এই তো, খা, খাবি না? নে, খাবি না? কি রে, খা 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 খা। লজ্জা কিসের? ধীরে ধীরে খা, আরাম করে, একদম একদম। এনে এনে এনে, আরাম করে বসে বসে খা। টাটা 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 টাটা। ওলে বাবালে, ওলে বাবালে, কত আদর খাচ্ছে, কত আদর খাচ্ছে, কত আদর খাচ্ছে, ওলে বাবালে, ওলে বাবালে। টাটা। আচ্ছা একটু সরে যা, আমি একটু বাইকটা বের করে নিই। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ দিন, আর কাল থেকে হচ্ছে ভাদ্র মাস পড়ছে। আর আজকে শ্রাবণ মাসে, মানে আমি স্টোর থেকে যখন বাড়িতে আসছি তখন হচ্ছে গিয়ে হালকা কয়েক পশলা আর কি বৃষ্টি পড়লো, মানে শেষ শ্রাবণে বর্ষা আর কি যাকে বলে আর কি। না, আজকে সাপের বিষ কমে যাবে, আজকে লাস্ট দিন। সাপের বিষ কমে যাবে? হ্যাঁ, বলে তো সবাই সাপের বিষ ইয়ে হয় নাকি, ধারালো হয় সাপের বিষ। এরকম শ্রাবণ মাসে বৃষ্টি না হলে সাপের বিষ খুব ইয়ে হয়ে যায়। আচ্ছা, ওকে। এরকম একটা প্রবাদ আছে, শুনেছি ঠাকুমাদের কাছ থেকে, এখন জানি। ভাত কমাও তুমি আগে। এই খা তো, রোজ রোজ নাটক করিস না, ভালো লাগে না।
আর উঠতে পারছি আমি না, ওইটুকুনি সত্যি খা। বলছি এতটা খেতে পারবো না, তুমি একটু ভাতটা কমিয়ে নাও। আলু সেদ্ধটা ভালো হয়েছে, খা 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 ওগুলো নাটক, আর ভালো লাগে না আমার। খা খা গিল 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 গিলে গিলে খাই। এটা ভিডিও হচ্ছে, ঠিক আছে, এটা ভিডিও হচ্ছে। যা দেবো রোজ তুলতে হবে, রোজ। কি করছে, পাগল হয়ে গেছে এরা দুজন মিলে। নে খা। হ্যাঁ ধরি ধরে মারো টান, রাজা হবে খান খান। তাই নাকি? হ্যাঁ, সত্যি বলছো? তুমি কি সত্যি এটা চাও? একদম হ্যাঁ? একদম। উদয়ন পণ্ডিত। উদয়ন পণ্ডিত, ইয়েস। ইয়েস। তাহলে কি আমাকে এরকম ভাবে বলতে হয় যে মাস্টার মশাই, মাস্টার মশাই, ফিরে এসে কি বিপ্লবের পাঠশালাটা কি আবার খুলে দেওয়া যায় না? নিশ্চয়ই খুলবে, আবার খুলবে, চিন্তা করো না, পাঠশালা তো খুলেই আছে। পাঠশালা তো খুলেই আছে, ঠিক ঠিক। হ্যাঁ, তোমার একটা এমনি একটা প্রশ্ন জিজ্ঞেস করার রয়েছে, সেটা হচ্ছে তুমি একজন ছেলের মা, তাই তো? এই যে ঘটনাটা যেটা ঘটেছে আমাদের কলকাতার বুকে, তো সেখানে তুমি একজন মা হয়ে তুমি তোমার ছেলেকে কীরকম শিক্ষা দিতে চাও, এবং এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে তোমার কি সম্যক ধারণা হয়েছে, মানে তুমি কি বুঝেছো এই ঘটনাটা নিয়ে, মানে তোমার রিয়াকশনটা তুমি যদি একটুখানি বলো আর কি, মা হিসাবে এবং একজন মহিলা হিসাবে। মা হিসাবে তো খুবই কষ্টদায়ক, কারণ একটা সন্তানকে মানুষ করার পিছনে তার মায়ের অবদান প্রচুর। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তারপরে সেই শিশুটাকে যখন লালন পালন করে একটা বড় জায়গায় এনে পড়াশোনা শিখিয়ে তাকে যখন একটা এস্টাবলিশডের পথে নিয়ে যাওয়া হয়, তারপরে যখন তার মধ্যে এই ঘটনা দেখা যায় যে মেয়েটা ভালো, মেয়েটা দুশ্চরিত্রের নয়, এইরকম ঘটনা ঘটে, তখন কোনো মা বাবারও বেঁচে থাকা শোভা পায় না, কারণ তারা ওই একটা সন্তানের মুখের দিকেই তাকিয়ে সন্তানটাকে মানুষ করেছিল, শিক্ষা দীক্ষায় সব দিক দিয়ে মেয়েটাকে বড় করেছিল। আজকে এই দুঃখটা আমাদের মতো কোটি কোটি মায়ের চোখ দিয়ে জল বেরোবে, কোটি কোটি মায়ের চোখ দিয়ে। সন্তান হারানোর জ্বালা যে কি, সেটা মা ছাড়া দ্বিতীয় ব্যক্তি কেউ জানে না। আজকে উনি যেমন ওনার মেয়েকে হারিয়েছেন, হ্যাঁ, ওনার চোখে জল বেরোচ্ছে, সেরকম আমি মা হিসাবে আমার চোখ দিয়েও জল বেরোচ্ছে শোনার পর থেকে। মানে এটা সহ্যের বাইরে, আমাদের দেশটা যে এত অধঃপতনে চলে গেছে, এটা সহ্যের বাইরে, কিছু বলার নেই, ভাষা নেই কিছু বলার। মেয়েটার উপরে যে নির্মম অত্যাচার হয়েছে, ওই পাষণ্ডগুলোকে সারা শরীর পেরেক দিয়ে ছিদ্র করে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে যদি মারা যায়, তবে যদি শান্তি পাওয়া যায়। হ্যাঁ, মানে তুমি যে কথাটা বলছো এটা একদম, মানে এটা তোমার ওই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তোমার এটা মানে মনে হয়েছে যে তাদের সাথে এইরকম হওয়া উচিত, মানে এরকম চরম শাস্তি, এরকম চরম শাস্তি হওয়া উচিত, এই জিনিসটা সেটা আমি বুঝতে পারছি। এটা মনে করলেই আমার কান্না পায়, এই ঘটনাটা মনের বা খবর শুনলেই আমার কান্না পাচ্ছে যে ওই মাটা কি নিয়ে বেঁচে থাকবে সারাটা জীবন, মা বাবা। হ্যাঁ, একজন মারা যায়নি, 3 জন মারা গেছে একটা পরিবারের। হ্যাঁ, সেটা তো অবশ্যই, এই জিনিসটা মেনে নেওয়াটা খুব কষ্টকর ব্যাপার। হ্যাঁ, তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে তুমি মানে ইয়াং জেনারেশন, মানে যারা ছেলেরা রয়েছে, তাদের জন্য কিছু কি বলতে চাও, মানে তাদের জন্য তোমার কি মানে তারা ভালোভাবে সমাজের বুকে দাঁড়িয়ে চলে, কোনো প্রতিবাদ আসলে প্রতিবাদ করবে, কোনো অশ্লীল আচরণ মেয়েদের দেখলে তাকে বোঝানোর চেষ্টা করবে তোমরা এইভাবে করো না। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমার পয়েন্টটাই হচ্ছে এটা, একটা ছেলে যদি না জানে কোনটা অশ্লীল আর কোনটা সাবলীল, সেই শিক্ষাটা দেওয়ার দায়িত্বটা কার? সেই শিক্ষাটা ছোটবেলায় মারা তৈরি, এমন একটা টাইম আসে তৈরি করে, তারপরে আমাদের মিডিয়া, আমাদের মোবাইলের যুগে এমন কিছু নেই যে মোবাইলে তারা দেখে না। এক্স্যাক্টলি, বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এই জিনিসটা হচ্ছে আমাদেরই হাতে, এবং সেখান থেকে আমরা কোনটা নেব এবং কোনটা নেব না সেটাও কিন্তু সেরকম ভাবে আমাদের হাতে। কারণ একটা ছেলে যখন বড় হয় বা একটা মেয়ে বড় হয়, তার পার্সোনাল একটা রুম থাকে, বড় হয়ে মা বাবারা তার একটা পার্সোনাল রুম করে, পার্সোনাল রুমে রাত্রিবেলা সে মোবাইল ঘাটছে, কি দেখছে না দেখছে সেটা মা বাবা খেয়াল করে না, মা বাবা দেখতে পারে না, জানা সম্ভব না। এইবার কোনটা অশ্লীল কোনটা শ্লীল সেটা একটা 18 বছর বা 17 বছরের মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে, ছেলে উভয়েরই জানা উচিত, এবং সেইভাবেই তাদের এখন থেকে চলাফেরা করা উচিত। মানে আমার ব্যক্তিগতভাবে যে জিনিসটা এখন এই মুহূর্তে মায়ের কথাটা শুনে মনে হচ্ছে, টু অল দ্য প্যারেন্টস, যে যখনই তুমি কোনো তোমার সন্তানকে, মানে বিশেষ করে কন্যা সন্তানকে, প্রত্যেক মা বাবার জন্য আমার এই বার্তাটা থাকবে, যখনই কোনো মা বাবা
তার কন্যা সন্তানকে গুড টাচ এবং ব্যাড টাচ সম্পর্কে সে শেখাচ্ছে, প্লিজ মেক শিওর অফ ইট এই শিক্ষাটা যেন সেই মা বাবা তার ছেলেদেরকেও যেন দেয়, কারণ এই শিক্ষাটা থাকাটা খুবই দরকার। কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ একটা মেয়ে যেরকমভাবে শিখছে ঠিক সেরকমভাবে কিন্তু একটা ছেলেদেরও জানা উচিত। আর এই উচিত এবং অনুচিততার ওপরে অনেক কিছু প্রেক্ষাপট ডিপেন্ড করে থাকে, অনেক কিছু প্রেক্ষাপট ডিপেন্ড করে থাকে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই, তাই না? ঠিকই। তো যাই হোক, তুমি আর ওই রকম ভাবে ইমোশনাল হয়েও না। এটা মানে যে ঘটনাটা ঘটেছে এটা তো এটা মেনে নেওয়া যায় না। আর এটার জন্য মা হিসাবে প্রত্যেক মায়ের চোখ দিয়ে জল বেরোবে। আমি কেন, কোটি কোটি মায়ের চোখ দিয়ে জল বেরোবে। সন্তান হারানোর যে কি জ্বালা, এক্স্যাক্টলি। আজকে ডুরান্ড কাপের যে ডার্বি ম্যাচ ছিল আগামীকাল মানে রোববার দিন আগামীকালে যে ম্যাচ ছিল সেই ম্যাচটা পর্যন্ত ক্যান্সেল হয়েছে। আমাদের দেশের যে মহারাজ, যে আমাদের যাকে আমরা আজকে এত উঁচু স্তরে বসিয়েছি, দাদাগিরি সব জায়গায় করেছে, তার মুখে যে কথাটা কালকে ফেসবুকে আমরা শুনলাম, যেটা একটা বিচ্ছিন্ন কথা। কি কথা বলেছে? বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সৌরভ গাঙ্গুলির মুখে এই কথাটা শোভা পায় না। তারও কন্যা সন্তান বিদেশে থাকে। আজকে যদি ঘটনাটা তার ক্ষেত্রে ঘটতো তাহলে কি করতো? সৌরভ কি তখন বলতো বিচ্ছিন্ন ঘটনা? এটা আমার জানা নেই, আমি সত্যি নিজে কানে শুনিনি। বা এটা ফেসবুকে শ্রীলেখা মিত্রর সাথে কথোপকথনে এই কথাটা হয়েছে, সৌরভ গাঙ্গুলি কথাটা বলেছে। এটা বিচ্ছিন্ন ঘটনা তোমার মুখ দিয়ে বেরোলো কি করে? এটা আশা করিনি অন্তত সৌরভ গাঙ্গুলির মুখে। তাকে আমরা দাদা বলে, মহারাজ বলে আমাদের পাবলিকই তাকে তুলেছে উঁচুতে। আর না, হয়তো পুরোটা হয়তো পুরো জিনিসটা প্রেক্ষাপটটা বুঝতে হবে, বা মানে সৌরভ গাঙ্গুলি যে বক্তব্যটা রেখেছে সেটা পুরোটা শুনতে হবে। না শুনলে আমি এটা নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাই না। বিদেশে থাকে, তার মধ্যে যদি এইরকম কোনো অশ্লীল আচরণ হয় তাহলে কি সৌরভ গাঙ্গুলি ছেড়ে দেবে? না, সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে আমার যেটা মনে হয় যে বক্তব্যটা হয়েছে বা যেটা নিয়ে তুমি এখন কথাটা বলছো, আমি এটা জানি না সৌরভ গাঙ্গুলি শ্রীলেখা মিত্রর সাথে হয়েছে। হ্যাঁ, আমি এটা জানি না যে সৌরভ গাঙ্গুলি কি মানে কথার পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছে, এই মানে শব্দগুলো চয়ন করে যে কথাটা বলেছে সেটা আমার জানা নেই। তো কারণ একজন ইন্টারন্যাশনাল ফিগার এবং যে ইন্ডিয়াতে মানে ক্যাপ্টেন হয়েছে, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে ক্যাপ্টেন হয়ে, সেই হিসাবে তার মুখ থেকে এই ধরনের কথা, কারণ সে ভেবেই বলবে, কিছু না কিছু ভেবেই বলবে। আমার এটা পুরোটা জানা নেই, যার জন্য আমি পুরোটা এই ব্যাপারটা নিয়ে আমি মন্তব্য করছি না কোনো রকম ভাবে। আর কোন জিনিস, এই একটা জিনিস আমি একটা পয়েন্ট আমার এই মুহূর্তে মাথায় এলো, এই একটা খুব ভাইটাল পয়েন্ট যে কোন জিনিস নিয়ে আমরা মন্তব্য করব। যেমন আজকে আমরা একটা কনভারসেশন করছি, সেই কনভারসেশনের ছোট ছোট ক্লিপ বার করে সেটাকে অন্যরকমভাবে কিন্তু জিনিসটাকে পোর্ট্রে করা যেতে পারে, এবং এরকমই হয়ে আসে। একটা ঘটনাকে মানে তুলে ধরার জন্য তোমাদের সামনে বা যে কোনো মানে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে তুলে ধরার জন্য যে কোনো ক্লিপ, পুরো কথাটাকে না বলে ছোট ছোট ক্লিপ, একটা মানুষ কি বলেছে, মানে আমি আমার কথা দিয়ে বলছি, রাজদীপ পাইন এই কথাটা বলেছে, পার্টিকুলার এই কথাটা কেন আমি বলেছি তার পেছনের কথাটা তোমরা কিন্তু জানলে না, এবং সেটা নিয়ে মন্তব্য হতে থাকে। এই জিনিসটাই সব থেকে বড় ভয়ঙ্কর জিনিস, আজকের দিনের অভিশাপ কিন্তু এটাই, এই হচ্ছে বিষয়। যাই হোক, যা গিয়ে 4টে বাজে, তুমি এবার খাবার শুরু করো। ঠিক আছে, খেয়ে নেই। এনিওয়েজ গাইজ, আজকের ব্লগটা এর থেকে বেশি আর লেন্দি করছি না। কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। এবং যে সমস্ত মা বাবারা আমাকে দেখছো বা দেখছেন, আমার তাদের প্রতি একটাই অনুরোধ থাকবে যে দয়া করে যে শিক্ষাটাই আপনারা আপনাদের সন্তানকে দেবেন, সেটা ছেলেই হোক বা মেয়েই হোক, সেটা যেন অশালীন যেন না হয়, মানে শালীনতা যেন বজায় থাকে। শালীনতা শিক্ষা দেওয়াটা কিন্তু ভীষণ 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 পরিমাণে জরুরি। আশা করি আমি বোঝাতে চেয়েছি আপনাদেরকে যে আমি কি বলতে চাইছি, আর আপনারাও বুঝে গেছেন। আর যারা যারা ছোট ভাইরা বা বোনেরা বা দিদিরা বা দাদারা দেখছো, তারাও তোমাদের মা বাবার সাথে এই ব্লগটাকে শেয়ার করতে পারো, এবং তাদের মতামত, তাদের কি প্রতিক্রিয়া রয়েছে সেই জিনিসটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। সো উইথ দ্যাটস ইট, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।